জেনারেলি সকালে ঘুম থেকে ওঠার নাম শুনলে আমার আত্মা বাইরে বেরিয়ে যায়, বাট ওয়েন ইটস কাম টু ট্রাভেলিং আমি সকাল 9টার মধ্যে 73 কিলোমিটার্স দূরে এয়ারপোর্টে পৌঁছে গেছি আমার ঘুমের সাথে ব্রেকআপ করে। এখন ঘুমের সাথে ব্রেকআপ করেছি, কিছুর সাথে তো প্যাচ আপ করতে হবে, তাই সামনে দেখে নিলাম চায়ের দোকান, আর চা ইজ লাভ। দাদা আমাকে করুণ মুখে চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে প্রথম চায়ের বাটিটা বসালো। 100 টাকার চা খাওয়ার আমার কাছে অপশন ছিল না, তাই 12 টাকার চা খেয়েই আমাকে ওখান থেকে মুখ উঠিয়ে বেরিয়ে যেতে হলো এয়ারপোর্ট যাওয়ার জন্য। এরপর আমি ক্যাব ভাড়া না করে হেঁটে হেঁটেই এয়ারপোর্ট পৌঁছলাম, তার কারণ আমি আমার এই মাসের আধা স্যালারি ফ্লাইট টিকিটের উপরেই অলরেডি খরচা করে ফেলেছি। আমি এয়ারপোর্টে পৌঁছে দেখি আমার রিচ ফ্রেন্ড অলরেডি আমার আগে পৌঁছে গেছে। তারপর বাবা আমাকে বাই বাই জানিয়ে দিল এবং আমি আমার ফ্রেন্ডের সাথে সিকিউরিটি লাইনে দাঁড়িয়ে পড়লাম, কারণ আমাদের ডিজি যাত্রা করা ছিল না। এরপর ঝটপট করে আমরা আমাদের ফর্মালিটিসগুলো কমপ্লিট করলাম, যেমন বোর্ডিং পাস কালেকশন অ্যান্ড দ্য আদার সিকিউরিটি চেকিং আমরা কোনোভাবে কমপ্লিট করে নিয়ে এবার আমরা খুবই এক্সাইটেড ছিলাম আমাদের লাউঞ্জ অ্যাক্সেসের জন্য। এখন বাজে 10টা, আমাদের ফ্লাইট হচ্ছে 11:25। আমাদের কাছে অ্যাপ্রক্সিমেটলি 1.5 ঘন্টার সময় ছিল, আর আমরা ভেবেছিলাম যে আমরা খুবই আরামসে এক্সিকিউটিভ লাউঞ্জে গিয়ে টাইম স্পেন্ড করে করে খেতে পারবো, বাট যখনই আমরা পৌঁছলাম এক্সিকিউটিভ লাউঞ্জের সামনে তখন আমরা দেখলাম যে ওখানে রেশনের লাইনের থেকেও বেশি লাইন। আমরা মোটামুটি আধ ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে ভেতরে যাওয়ার সুযোগ পেলাম এবং ভেতরে যাওয়ার সাথে সাথেই আমরা এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে লাগলাম, কারণ আমাদের কাছে আর সময় বেশি ছিল না। স্যান্ডউইচ এবং পরোটার মতো অতি হালকা খাবার দিয়ে ব্রেকফাস্ট সারার পর আমরা চলে গেলাম আমাদের 18 নম্বর গেটে, কারণ আমাদের বোর্ডিং স্টার্ট হওয়ার টাইম অলরেডি ক্রস হয়ে গেছিলো সেই সময়। কিন্তু বোর্ডিং স্টার্ট হয় নির্ধারিত সময়ের আধ ঘন্টা পরে, তাই আমরা ফ্লাইট মিস করার হাত থেকে বেঁচে যাই। আমাদের ফ্লাইটে টোটাল প্যাসেঞ্জার সংখ্যা ছিল 180, আর আমি ছিলাম 180th, বিকজ আমার সিট নাম্বার ছিল 30F। বোর্ডিং কমপ্লিট হওয়ার প্রায় 50 মিনিটস অবধি আমরা ট্যাক্সিওয়েতেই দাঁড়িয়ে থাকি এবং তারপরে ভগবানের নাম করে প্লেন টেক অফ করে এবং তারপর 50 মিনিটস পর আমরা বিবিএসআর এয়ারপোর্টে প্রচুর টার্বুলেন্সের মধ্যে দিয়ে ল্যান্ড করি। তারপর লিটারেলি আমরা ছুটে ছুটে কানেক্টিং ফ্লাইট ধরি। আমাদের বোর্ডিং পাসে লেখা ছিল গেট 4, কিন্তু গেট 2 দিয়ে আমাদের ফ্লাইটে নিয়ে যাওয়া হয়। যতটা বেকার ল্যান্ডিং হয়েছিল বিবিএসআর এয়ারপোর্টে, ঠিক ততটাই স্মুথ টেক অফ হলো এবং টেক অফ হওয়ার সঙ্গে সঙ্গে আমি একদম 1.5 ঘন্টার জন্য ঘুম মেরে দিই। তারপরে 1.5 ঘন্টা পর উঠে জানতে পারি যে আমরা ব্যাঙ্গালোর রিচ হয়ে গেছি, তাও আবার বিফোর টাইম। হ্যাঁ হ্যাঁ, আমার লাকটা ভালো আছে, এই কলালামপুর আসার সময় তো একটা লাগেজই আনিনি। I hope you will like the video. If you do, please like, share and subscribe. I will see you in the next video. Bye.